হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের দেখাবো ইমোর কয়েকটি সেটিংস, যে সেটিংসগুলো অন করে রাখলে আসলে আমাদের অনেক বিরক্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। তো আমি আজকে আপনাদের দেখাবো কোন কোন সেটিংসগুলো বন্ধ করে রাখলে আপনাদের এই বিরক্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পাবেন। তো অবশ্যই পুরো ভিডিওটিতে আমার সাথেই থাকুন, আপনারা কোনো রকম স্কিপ না করে আমার সঙ্গেই থাকুন। আমি আজকে ফুল প্রসেসটি আপনাদের দেখাবো, সেটিংসগুলো দেখাবো কিভাবে আপনারা এই সেটিংসগুলো বন্ধ করবেন। তো চলুন ভিউয়ার্স, দেরি না করে আমরা চলে যাই মূল টপিকে। তো ভিউয়ার্স, এটা করতে হলে আপনারা যেতে হবে আপনাদের ইমোর যে অ্যাপস আছে, অ্যাপসের ভিতরে যেতে হবে। অ্যাপসের ভিতরে যাওয়ার পর দেখেন ভিউয়ার্স, এখানে আছে উপরে আপনার প্রোফাইল যে আইকন আছে, প্রোফাইল আইকনে আপনারা ক্লিক করবেন। তো প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনারা দেখেন এখানে নিচে আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। তো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করে আপনারা দেখেন এখানে আছে কল, আপনারা কলে ক্লিক করবেন। কলে ক্লিক করার পর দেখেন এখানে কাস্টম দেওয়া আছে এভরিওয়ান, অনেকের এভরিওয়ান দেওয়া থাকে। তো এভরিওয়ান দেওয়া থাকলে ভিউয়ার্স যেটা হয়, মনে করেন আপনার আননোন কোনো, আপনি কাউকে চিনেন না, আননোন কোনো নাম্বারে যদি আপনার নাম্বারটি সেভ করে, তাহলে সেভ করার পর চাইলে আপনাকে কল দিতে পারবে, আপনাকে অ্যাড করতে পারবে, কলও দিতে পারবে। তো এই জন্য আপনারা এভরিওয়ান না রেখে যদি মনে করেন মাই কন্ট্যাক্ট আছে, মাই কন্ট্যাক্টে যদি রাখেন, তাহলে আপনার ফোনের যে মোবাইল নাম্বার যে সেভ করা যে টোটাল নাম্বার আছে, এই নাম্বারের যে মানুষ আছেন ওনারা শুধুমাত্র আপনাকে এড করতে পারবেন, কল দিতে পারবেন মাই কন্ট্যাক্টে রাখলে। আর কাস্টমে রাখলে মনে করেন এখানে কাস্টমে রাখলেন, এখান থেকে আপনারা এই দেখেন অনেকগুলা এই নাম আছে, এখান থেকে আপনারা নির্দিষ্ট কয়েকজনের সিলেক্ট করে রাখতে পারবেন যে শুধু এনাদের কল আসবে, ওনারা অ্যাড করতে পারবেন। আর দেখেন এখানে আছে নো বডিতে যদি রাখেন, তাহলে আপনি মানে কেউই আপনাকে অ্যাড করে কল দিতে পারবে না এটা। তো আমি মনে করি এটা মাই কন্ট্যাক্টে রাখা ভালো, কেননা আপনার যে কন্ট্যাক্টে আপনার মোবাইলে যে নাম্বারগুলো সেভ করা আছে, আপনার ফ্রেন্ড ভাই ব্রাদার এদের নাম্বার সেভ করা আছে, শুধু এনারাই আপনাকে কন্ট্যাক্ট করতে পারবে। তো মাই কন্ট্যাক্টে এটা রাখবেন। ওকে, তারপরে যেটা করবেন, ব্যাক করে দেখেন নিচে স্ক্রল ডাউন করে নিচে দেখেন এখানে আছে গ্রুপ। আপনারা এই গ্রুপে ক্লিক করবেন। গ্রুপে ক্লিক করার পর দেখেন এখানে কাস্টম দেওয়া আছে, আপনারা এখানে অনেকের এভরিওয়ান থাকে। এই গ্রুপে আসলে যে কোনো কেউ আপনাকে গ্রুপ অ্যাড করতে পারবে, আননোন কেউ যদি আপনার নাম্বারটি সেভ করেছে এরকম আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে। এটা অনেক বিরক্তিকর, আসলে অনেক বিরক্ত হতে পারেন আপনি। এই জন্য আপনি এটাকে নবডি করে দেবেন, কেউই আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে না, আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবেন না, এটাকে নবডি করে দেবেন। ওকে, তো এটা নবডি করাই ভালো, আমি নবডি করে দিচ্ছি। ওকে, তারপর ব্যাক করবেন। ব্যাক করার পর দেখেন এখানে আছে মেথড ফর অ্যাডিং মি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন ভিউয়ার্স এখানে আছে ফোন নাম্বার, ভেরি ইম্পর্টেন্ট একটি সেটিংস। তো এখানে আছে ফোন নাম্বার যেটা আছে এটাকে আপনারা অফ করে দেবেন। এটাকে অফ করবেন কীভাবে, এটা ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে আছে নট অ্যালাউড, এটাকে আপনারা নট অ্যালাউড করে দেবেন। নট অ্যালাউড করার পর দেখেন এটা অফ হয়ে গেছে। তো এটা কমপ্লিটলি প্রত্যেকটি অপশন এখানে আপনারা বন্ধ করে দেবেন। তো এটা বন্ধ করার ফলে এই যদি আপনার নাম্বারটি সেভ করে কেউ, তাহলে আননোন কোনো নাম্বারে কল অ্যাডও করতে পারবে না, আপনাকে কলও আসবে না, অ্যাডও করতে পারবেন। তো এটাও আপনারা বন্ধ করে দেবেন। এটা আপনারা অনেক হ্যারাসমেন্ট থেকে মুক্তি পাবেন। তো এরপরে যেটা করবেন, ব্যাক করার পর আপনারা দেখেন এখানে আছে উপরে একটু উপরে যাবেন। যাওয়ার পর দেখেন এখানে আছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন নিচে আছে ব্লক স্ক্রিনশট ফর কল অন, এটা অন করা আছে। এটা যদি কারো অফ থাকে এটাকে আপনারা অন করে দেবেন। এটা অন করলে কি হবে, মনে করেন আপনি যার সাথে ফোনে কথা বলবেন, ভিডিও কলে বলেন, অডিও কলে বলেন, কারোর সাথে ফোনে কথা বললে, ইমোতে যদি কথা বলেন ভিডিও কলে, তাহলে আপনার ফোনে কথা বলা অবস্থায় অপর পাশের যে যার সাথে কথা বলবেন উনি চায় যদি কোনোভাবে আপনার স্ক্রিন রেকর্ড করবে অথবা স্ক্রিনশট দিবে, আপনার স্ক্রিনশটও নিতে পারবে না, এমনকি স্ক্রিন রেকর্ডও করতে পারবে না। তো এটাকে অন করে রাখবেন। এরপরে ব্যাক করবেন। এরপরে দেখেন এখানে নিচে আছে পাসকোড লকে আপনারা ক্লিক করবেন। পাসকোড লকে ক্লিক করার পর ইনেবল, এখান থেকে আপনারা একটি পাসওয়ার্ড সেট করে নেবেন। এটা আমি করতেছি না এখন, আপনারা এটা কনফার্ম করে একটি পাসওয়ার্ড সেট করে নেবেন, যার ফলে আপনি যখন পাসওয়ার্ডটি সেট করবেন যে কেউ আপনার ফোনের ইমোতে ইন্টার করতে পারবে না, যখন ইন্টার করবে এই পাসওয়ার্ড শো করবে। তো এটা অবশ্যই করে রাখবেন, এটা আপনার প্রাইভেসির জন্য। তো এভাবেই আপনারা আপনাদের ইমোর যে বিরক্তিকর যে প্রবলেমগুলো আপনারা ফেস করেন এখান থেকে আপনারা মুক্তি পাবেন। তো এরপরে দেখেন এখানে আছে রেড রিসিপ্ট, এখানে ক্লিক করবেন। রেড রিসিপ্টে ক্লিক করার পর আপনি এভরিওয়ান মাই কন্ট্যাক্ট, এখানে এভরিওয়ান অনেকের থাকে, নবডি দেখে। যদি মনে করেন যে আপনি
কেউ যদি আপনাকে একটা মেসেজ করে, এই মেসেজটি আপনি শো করবেন। মনে করেন এই মেসেজটি আপনি দেখছেন বলে যদি আপনি এভরিওয়ানে রাখেন, তাহলে এটা শো করবে যে উনি অপর পাশের উনি বুঝতে পারবেন যে আপনি মেসেজটি দেখেছেন বলে। আর যদি এটাকে নোবডি করে রাখেন, তাহলে আপনি মেসেজটি দেখবেন অথচ উনি বুঝবেন না যে আপনার মেসেজটি আপনি দেখেছেন বলে। তো এটাকে নোবডি, এটা আপনার ইচ্ছার উপর। আপনি যদি চান এভরিওয়ান করে রাখবেন, নোবডি, এটা আপনার ইচ্ছা, বাট আমি এটাকে নোবডি করেই রাখি। তো এভাবেই আপনারা যেটা আপনার প্রয়োজন এটা করে রাখবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, ভিডিওর নিচে কমেন্ট করবেন ভিডিওটি কেমন হলো। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।